অনুরোধ করব একটু যদি ওনার বক্তব্য আমাদের সকলের সামনে রাখেন, একটু বড় তালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো। ধন্যবাদ। মিডিয়া ব্রুজ গার্মেন্টস ফেস্টিভ্যালে আজকের শুভ উদ্বোধনের শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা ম্যাডাম থেকে শুরু করে উপস্থিত আছেন, একটু আগেই বক্তব্য রেখে চলে গেলেন মাননীয় সম্মানীয় অধ্যক্ষ সাহেব শ্রী বিমান ব্যানার্জি মহাশয় থেকে শুরু করে, সেই সঙ্গে ছিলেন চেয়ারম্যান রঞ্জিত শীল মহাশয় থেকে শুরু করে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন এই মেটাপুরুষ বিধানসভার সকলের প্রিয় বিধায়ক, আমাদের পিতৃতুল্য অভিভাবক মাননীয় সম্মানীয় খালেক মোল্লা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই ওয়ার্ডের পৌরমাতা সম্মানীয়া পারবিনা ফরিদা পারবিন ম্যাডাম থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের মহেশতলা পৌরসভার ভাইস চেয়ারম্যান দীর্ঘদিনের সেই মাননীয় সম্মানীয় আবু তালেব মোল্লা মহাশয় উপস্থিত আছেন। একই সঙ্গে উপস্থিত আছেন পৌরমাতা পূর্বাশা নস্কর মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পৌরপিতা মাননীয় সম্মানীয় আবু তারিক মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পৌরপিতা সম্মানীয় মুস্তাক আহমেদ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন সহকর্মী পৌরপিতা সম্মানীয় বাপ্পাদিত্য সুমন রায়চৌধুরী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পৌরপিতা রওশন আলী মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই মেটাপুরুষ বিধানসভার সমস্ত ব্যবসায়িক বৃন্দ, প্রত্যেকের নাম আমি জানি না। একই সঙ্গে আমার সামনে আগত এই এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সমস্ত ব্যবসায়িক বৃন্দ, পথ চলতি সাধারণ মানুষ, এছাড়া এখানে আরও যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমি এই পোশাক উৎসবের শুভ উদ্বোধনে প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন এবং সালাম জানাই। আজকের এই পোশাক উৎসবে নিজেকে উপস্থিত থাকতে পেরে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি যে আজকে আমি এখানে উপস্থিত পেরেছি। তাই এখানে আমাকে উপস্থিত আমন্ত্রণ করার জন্য আমি আমার সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সঙ্গে এই পোশাক উৎসব সম্বন্ধে দু একটি কথা বলতে হয় যে আপনারা জানেন যে আদিম যুগে আমরা কি করতাম। প্রথমে আদিম মানুষ কি করত, গাছের ছাল পোশাক হিসাবে ব্যবহার করত। তারপরে পশুর চামড়া দিয়েই পোশাক ব্যবহার করত। কিন্তু এখন আধুনিক যুগে আমরা কি করছি যে আমরা বিভিন্ন রকমের আধুনিক পোশাক আমরা সকলেই ব্যবহার করি। তাই এই পোশাক দিয়ে শুধু আমাদের লজ্জা নিবারণ করে না, এই পোশাক ব্যক্তিত্ব নিবারণ করে। তার কারণ এই পোশাক স্থান, কাল, পাত্র অনুযায়ী আমরা ব্যবহার করি। আমরা দেখেছি যখন কেউ বিয়ে বাড়ি যায় তখন তার পোশাকের ধরন হয় একরকম, আবার যখন কেউ বেড়াতে যায় তখন তার পোশাকের ধরন হয় আর একরকম। আবার আমরা দেখেছি শীতকালে যে আমরা পোশাক ব্যবহার করি, গ্রীষ্মকালে আমরা আবার অন্য রকমের ধরনের পোশাক ব্যবহার করি। তো এই পোশাক যে ব্যক্তিত্ব নির্মাণ করে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আর একই সঙ্গে আমি মনে করি পোশাক তো আমরা সত্যি আমরা ব্যবহার করি, তার সঙ্গেও আর একটা পোশাক আমি মনে করি, তার নাম হলো মানুষের চরিত্র হচ্ছে আর একটা পোশাক। তাই পোশাক দিয়ে
যেমন দেহকে ঢাকা যায়, ঠিক অন্তর দিয়ে আমরা চরিত্রকে আমরা ঢেকে রাখি। তাই শুধু 10 লাখ টাকার পোশাক পরে শুধু লজ্জা নির্মাণ করলে হবে না, একই সঙ্গে আমার অন্তর দিয়ে ঢেকে থাকা চরিত্রকে আমাদের পরিবর্তন করতে হবে। তাই পোশাক যত চকচকে ঝকঝকে হবে, ঠিক একইভাবে আমরা চাইব আমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে ঢেকে থাকা চরিত্রকে আমরা চকচকে ঝকঝকে রাখবো, টকটকে রাখবো, সেটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর আপনারা জানেন যে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় এই মেটাবরিজকে কেন্দ্র করে কিভাবে উনি পাখির চোখ হিসাবে লক্ষ্য রাখছেন আপনারা প্রত্যেকেই জানেন। এই মেটাবরিজের দিকে চিন্তা ভাবনা করে আপনারা কিছু না বলার আগেই মেঘনা চাইতে জল হয়ে যায়। আমাদের এমএলএ সাহেব থেকে শুরু করে সমস্ত পৌরপিতা পৌরমাতারা তারা আমাদের প্রিয় সাংসদকে যে কথা বলেন সেই কথা বলার আগে উনি সমস্ত কাজ করে দেন এই মেটাবরিজকে লক্ষ্য রেখে। এই মেটাবরিজকে সুস্থ রাখা, ভালো রাখা, শান্তি রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়। তাই আমাদের সকলের তরফ থেকে, আমাদের সকলের অন্তঃস্থল থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করি। আর অন্যদিকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত একটা পর একটা উন্নয়ন করছেন প্রকল্পের মাধ্যমে, সেটা আমরা প্রত্যেকেই জানেন। আর সেই উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, আমি তাই উন্নয়নের দিকে যাচ্ছি না। শুধু একটাই কথা বলবো, এই মেটাবরিজবাসী যাতে সুস্থ থাকে, ভালো থাকে, শান্তি থাকে, সেটা আমরা ঈশ্বর উপরওয়ালার কাছে আমরা প্রার্থনা করব, যেন এই মেটাবরিজবাসী তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে, শান্তি থাকে। আর এলাকার প্রত্যেকটা মানুষ প্রত্যেকের ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা যদি জীবনযাপন করে, সেই দোয়া আশীর্বাদটা করব আমরা ঈশ্বর উপরওয়ালার কাছে। আর একটু আগেই বক্তব্য রেখেছেন যে শুল্ক নিয়ে কথা, সত্যি শুল্কের জন্য যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা সত্যি চিন্তার মধ্যে আছে, তারা ঠিক মতো ব্যবসা করতে পারে না। কারণ যারা ছোট ব্যবসায়ী তাদের মধ্যে জিএসটি থেকে শুরু করে এবং ম্যানেজমেন্ট করাটা সত্যি তাদের মধ্যে খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছে এবং তারা সেই ম্যানেজমেন্ট করতে পারছে না। তাই ছোট ছোট ব্যবসায়ীরা তারা কিন্তু বিপদে পড়ে যাচ্ছে, তারা ব্যবসা করতে গিয়ে তাদের খুবই অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে। তাই আমরা উচিত যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এবং উদ্যোগের মাধ্যমে যাতে শুল্কটার দিকে লক্ষ্য রাখা হয়, সেদিকটা নিশ্চয়ই আমাদের প্রিয় সাংসদ অভিষেককে বলবো। আর বক্তব্য দিকে করবো না, আমার মনে হয় আজান দিচ্ছে আমার মনে হচ্ছে। তাই এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার।